তো চলো আমরা কালকে লেকচারের পরে চলে আসি আজকে। সো এই পর্যন্ত আমরা কালকে করে আসছি, এখন আসো এখানে। এখন দেখো কজের কিউব আসছে ঠিকই, কিন্তু সাথে একটা সাইনের টার্ম আছে, মানে সব শুধু কিউবের টার্ম না, কালকে যেমন ছিল বা আগের লেকচারে যেমন ছিল, এখানে কজের কিউব সাইন কিউব আছে, সাথে একটা আলাদা টার্ম আছে। এরকম হলে এই জিনিসগুলো হবে দেখাইতে হবে। তো প্রথমত এই টার্মটা লিখছি, লিখা জানো কিউবের জায়গায় সূত্র আছে, কিন্তু এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব না, কারণ এখানে তো সূত্র করে সিম্পলিফাই করার অপশন নাই। তো কজ কিউবকে আমরা কজ স্কোয়ার আর কজ এক্স দিয়ে লিখবো, সাইন কিউবকে সাইন স্কোয়ার আর সাইন এক্স দিয়ে লিখবো। এবার এরপরে কাজ কী হবে, এইখানে যে একটা সাইন এক্স আর এখানে একটা কজ থ্রি এক্স, এদের মধ্যে সূত্র ফলাইবো, জোর করে একটা টু আনতে হবে, একটা টু আনতে হবে। এখানে সাইন থ্রি এক্স তো আছে, আর এখান থেকে একটা কজ এক্স নিছি, সূত্র হবে। তো ফার্স্টে দেখো কজ কিউবরে ভাঙ্গাইয়া কজ স্কোয়ার আর কজ এক্স নিছি, সাইন কিউবরে ভাঙ্গায় সাইন স্কোয়ার সাইন এক্স নিছি। এবার এই দুজনের জন্য একটা টু আনছি, তাহলে এই 4 থেকে একটা 2 কমে গেছে, আর 2 আছে, এই 4 থেকে একটা 2 দেওয়া, এখানে একটা 2 দিছি। এদের দুইজনের সূত্র বসাইছি, এদের দুইজনের সূত্র এখানে বসাইছি। সূত্র বসায় কাটাকাটি করলে এইগুলো আসছে। এখন আসার পরে এই যে 4x, সাইনের 4x মিলছে, সাইনের 2x, সাইনের 2x এর সাথে মিলছে, তাহলে সবগুলো 4x এক জায়গায়, সবগুলো 2x এর টার্ম এক জায়গায়, মধ্যে একটা লাইন গুণ করে লিখে নিও, ঠিক আছে। তারপরে এই দুইটা যেহেতু যোগ হবে 1 হয়ে যাবে, কারণ সরি 2 × 1 হবে, কারণ 2 তো কমন নিয়েই নিব। সো কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার তো 1, আর এইদিকে তো কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আসছে, তাহলে এটা কস 2 থিটা। সো এখন দেখো এখানে সাইনের 2 থিটা কজের 2 থিটা দুইটা পাশাপাশি আছে, আবার 2ও মিলে গেছে, না মিললেও আমি জোর করে আনতাম, বুঝতেই পারছো কেন, তখন সাইনের 2 থিটা লিখতে পারতাম। এখন অলরেডি সাইনের দুইটা 4x আছে, এই দুইটা মিলে আরেকটা 4x দিলে টোটাল 3টা হয়ে গেছে। সো প্রবলেম সলভ। 2 নাম্বারটার ক্ষেত্রে এখানেও দেখো ভাঙ্গাইছি আগে, এরকম করে ভাঙানোর পরে এই দুইটার মধ্যে 2 আনছি, এখানে 2 আনছি। এখন সামনে হাফ না লিখে ওভারঅল সবার সামনে কমন দিয়ে বসাই দিছি। তারপরে তো বুঝছে এদের সূত্র করছে আগের মতো সেম। দেন হচ্ছে এদেরকে এখানে নিয়ে কজ 4a আর 2a টার্মগুলো আলাদা আলাদা নিছি, এই পাশে 1 হয়ে গেছে, কিন্তু এই পাশের এটার জন্য কজের আরেকটা 2a আসছে। এবার এদের দুইজনের মধ্যে থেকে একটা 2a কমন নিছি, তারপর 1 + cos 4, এখন 1 + cos 4 তো হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, মানে 1 + cos 2 × 2a, এটার যদি থিটা পড়ি তাহলে এটা হচ্ছে 1 + cos স্কোয়ার 2a। এখন তাহলে বসায় দিলাম, সরি 1 + cos 2 × 2a, তার মানে হবে 2 cos স্কোয়ার 2a। এবার এটা করার পরে হচ্ছে এই জিনিসটা যেটা আসছে, এখন 2 cos স্কোয়ারে কেন করছি, তার কারণ হচ্ছে অলরেডি একটা কজের 2a আছে, আর এটা গুণ দিলে cos কিউব হবে, কারণ দেখো অ্যান্সারও কজের কিউবেই চাইছে মোস্টলি, তাই করছি। হ্যাঁ, এই যে দেখো কজের কিউবে চাইছে, বুঝতেই পারছো। কজের কিউবে না চাইলে হয়তো আমরা বলতাম যে এই লাইনে রাইখা দিছি, কিছু সমস্যা হইতো না, বাট কিউবে চাইছে তাই দুইটা লাইন করা লাগছে। এখন শুধু মনে করো দুইটা এরকমভাবে দিছে, শুধু সাইন কিউব আর একটা কস কিউব, এরকমভাবে 4 সামনে গুণ আকারে দিতেও পারে, আবার অনেক সময় 4 এই দিক থেকে তুইলা নিয়ে এই দিকেও দিতে পারে। সো কোয়েশ্চেন দুইভাবেই করতে পারে। তুমি চিনবা হচ্ছে এইরকম দুইটা, যে সাইন কিউব আর কস কিউব যোগ আকারে থাকবে, ইকুয়ালস টু সাইন কজও দিতে পারে, হোয়াট এভার কিছু একটা দিতে পারে, অ্যান্সারে ইউজুয়ালি একটা 3 থাকে। তো এই অঙ্কটা শুরু করার আগে ফার্স্টে 4 দিয়ে গুণ দিয়ে দিলাম। এবার শুধু সাইন কিউব থিটা যেটা, এবার তার সাথে সাইন আর কজ নাই যে আমি 2 দিয়ে সূত্র ফলাবো, তাহলে সাইন কিউব থিটার সূত্র বসাই দিছি। এখন যেহেতু 4 সাইন কিউব থিটা পুরাটাই মিলছে, 3 সাইন থিটা মাইনাসে সাইন 3 থিটা, এখানেও সেম সূত্র, কজের জন্য কস 3 থিটা প্লাসে 3 কস থিটা। এবার এটা তো 30 আর এটাতে 60 হয়েছে, এদের দুজনের ভ্যালু আমরা জানি, ব্র্যাকেট তুলে দিছি, এদের ভ্যালু আবার কাটাকাটি হয়ে গেছে, তারপর বাকি আর এতটুক ছিল, এদের থেকে আবার 3 কমন নিচ্ছি, দেখো মিলে গেছে। পরের প্রবলেমটার ক্ষেত্রে একটু এরকম সোজা হবে না, এই পর্যন্ত কইরা আসছি, আশা করি বুঝছো, সূত্র ফালাইয়া তারপর এখানে আর কাটাকাটি যায় না, দেখছো। তাহলে এদের দুইজনটা আলাদা করে লাস্টে নিয়ে যায়, বাকি দুইজন ঠিকঠাক আছে, 3 এর গ্রুপের যারা আছে এই দুইজন। এবার চিন্তা করো তো, সাইনের 75 আর কজের 15 কাটাকাটি যাওয়া উচিত ছিল, কেমনে যাবে জানো? সাইনের 75 আসলে কত, কজের 15, আর সামনে কি আছে মাইনাস, তাহলে এটা কাটা দাও, কারণ সাইন 75 মানে কি, সাইন 90 মাইনাসের 15, আর সাইন 90 মাইনাস 15 তো কজের 15, তার মানে এক লাইন করলে এটা কজের 15 হয়ে যাবে। এবার তাহলে শুধু এতটুকু আছে আমার হাতে। এখন এরপরও হয়েছে না, সাইন থিটা আর কস থিটা, অ্যান্সারে দেখো শুধু কি আছে, অ্যান্সারে শুধু সাইনে রাখছি, তাহলে এখন সাইন সি প্লাস কস ডি নামে তো আমাদের কাছে কোনো সূত্র নাই, সাইন সি প্লাসের সাইন ডি আছে, অথবা সাইন সি মাইনাসের সাইন ডি আছে, তাহলে এই কসটার আগে সাইন বানাও, তাহলে কস 5 আসলে কত হবে, সাইনের 85। সো 85 কলামে এবার সাইন সি প্লাস সাইন ডি মিলছে, তাহলে এবার 2 সাইন এই সূত্র বসাই দিছি, বসাই এখানে এটা 55 আর কস 30 ভ্যালু বসায় কাটাকাটি করে দিছি, আইসা পড়ছে। এরকম যদি লম্বা অঙ্ক, এখানে একটা হাইপোথিসিস দেখো, এটা দেখাইতে বলতে পারে, এটা দেখাইতে বলতে পারে, এটাও দেখাইতে বলতে পারে, এরকম অঙ্ক। তো আমি এখানে একটা ট্রিক্স বানানোর চেষ্টা করছি। মানে প্রথমত হচ্ছে যে এটা যেটা আসবে সেটা আসলে দেখো এখানে
কজের 10x ছিল, আর এখানে দেখো cos x tan x দুইবারে গেছে, মানে দুইটা রুটের ভিতরে গেছে, তাহলে 2 স্কোয়ার 4, আর এখানে যাই ছিল তারে ভাগ দিছে। এখানে কজের 4x ছিল, তার মানে আমি আসলে 4x ডিভাইডেড বাই দুইটা রুট গেছে, তার মানে 2 স্কোয়ার, আর তার সামনে একটা sec বসাইছি, তাই দেখো শুধু sec x আসছে। এখানে 10x রে এইরকমভাবে 2 স্কোয়ার দিয়ে ভাগ দিছি, দিয়ে এরকম করছি, দেখো মিলছে যে 10x ডিভাইডেড বাই 4, তাইলে দেখো 5x/2 থাকে, এবার অ্যান্সারও 5x/2। এরপর আমি একটা হাইপোথেটিক্যাল একটা অ্যান্সার দ্বারা করাইছি, এই অ্যান্সারটা দেখা যে এটার অ্যান্সারটা অনুসারে আমি যুক্তি দ্বারা করাইছি যতগুলা রুট হবে নিচে হবে 2 এর পাওয়ারে তত, এই সবগুলাই যদি 2 থাকে উপরেও 2 নিচে এরকম রুটের ভিতরে 2 কোনো বিয়োগ না থাকে, সব যোগ আকারে থাকে, তাহলে লাস্টের কজের সাথে যতগুলো এক্স থাকবে অ্যান্সার হবে ততটা এক্স ডিভাইডেড বাই 2 এর পরে কতটা রুট আছে, এখানে 4টাই আছে, তাহলে 16 আর 16 কাটা যাইতো, যাওয়ার ফলে শুধু এক্স থাকতো। সো এটা হচ্ছে আমি হাইপোথেটিক্যালি একটা যুক্তি খাড়া করাইছি। দেখো এইভাবে তিনটা মিলানো যায় দেখছি, বাট ভেরিফিকেশন করার জন্য একটা অঙ্ক রাখলাম, তোমরা কইরা দেখবা এটারে ভাঙাইলে এটাই আসে কিনা, সূত্র অনুসারে এটা আসবে শর্টকাট দিয়ে। এখন যদি তোমরা করে এটা পাও তাহলে এমসিকিউ পরীক্ষা এরকম অঙ্ক আসলে শর্টকাট অ্যান্সার বসাইতে পারবা। যদিও এখনকার সময় বুয়েটা তো বড় এমসিকিউ আর আসে না, কারণ বুয়েটা রিটেন দিয়ে দিয়েছে, আর ঢাবিতে তো বড় এমসিকিউ দিবে না, তারপরে যদি দেয় পারবা, সময় বাঁচবে। সো একটা অঙ্ক রিটেনে আসলে কেমনে করবো, সো এইভাবে ফার্স্টে স্টার্ট করবো। তাহলে এখান থেকে একটা 2 কমন নিলে 1 + cos 10x, এখন 1 + cos 2 থিটা নামে একটা সূত্র আছে আমরা জানি, তাহলে এখানে 2 × 5x লেখা লাগবে, বুঝতেই পারছো, তারপর 2 cos স্কোয়ার থিটা বানাই দিবা। এবার 2 আর 2 তো 4, 4কে রুট করলে 2, আর cos স্কোয়ার 5x কে রুট করলে 5x। এখন কেউ না স্যার প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস এখানে হয় না, x স্কোয়ার = যদি 4 হয় তখন আমরা লিখতে পারি x = প্লাস মাইনাসের 2, আগেই যদি √4 দিয়ে রাখে তাইলে কোনো প্লাস মাইনাসের দরকার নাই, এ বলছে যে শুধু √4। এবার এদের মধ্যে থেকে আবার একটা 2 কমন যাবে, তারপর এটা আসবে, তাহলে এটার জন্য সূত্র হবে কি, cos স্কোয়ার নিয়ে আসবা, 2 cos স্কোয়ার এইখানে যা আছে তার অর্ধেক হবে, কারণ এখানে cos 2 থিটা ধরে নিতে হয় সূত্রতে, তাহলে এখানে এটা আসবে। এবার আবার সেম 2 2 তো 4, 4 এর রুট করলে 2 আসে, আর এটা আসে, তাহলে cos এর এতই থাকবে। এবার cos রে উল্টাই দিছি, 2 আর 2 কাটা দিছি, sec হয়ে গেছে, 1/cos sec বলে। তো আমার মনে হয় শর্টকাটটা মিলবে, তারপরে তোমরা একটু ভেরিফাই করে আমারে বইলো। এরপরে দেখো এটা দিছে, দিয়া বলছে এটা প্রুফ করার জন্য। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ট্রিকি পয়েন্ট হচ্ছে এটা দেওয়া আছে একটা জায়গায়, তাহলে এটা ইউজ করা লাগবে। তো tan আলফা মাইনাস বিটার ফর্মুলা কি, tan আলফা tan বিটা, এটা বসাইলাম। এখন আমি tan আলফার জায়গায় 3 tan বিটা বসাবো, কারণ অ্যান্সারের দেখো রাইট হ্যান্ড সাইডে শুধু বিটা আলফার দরকার নাই, তাহলে উপরে আর নিচে একটা 2 গুণ দিয়ে দিছি, কারণ দুইটা tan আলফা হইলে ভ্যালু বসাইতে পারবো। সো এখানে দুইটা tan আলফা, এখানে দুইটা tan আলফা মিলছে, এতে জায়গায় 3টা tan বিটা বসাই দিলাম, তাহলে সিম্পলিফাই করলে 3টা থেকে 2টা গেলে একটা আছে, আর নিচে তো কিছু করার নেই, স্কোয়ার হয়েছে। এখন 10-এ আসছে, কিন্তু আমার অ্যান্সারে কই লাগবে, সাইনে, সাইনে না, হ্যাঁ সাইনের যাইতে হবে, আর নিচে থাকবে কজে। সো এখন আমি tan স্কোয়ার বিটাটা যেটা আছে তারে চিন্তা করছি আমি দুইটা নিব, 2 + 2 tan স্কোয়ার বিটা। কেন নিছি সেটা বলতেছি, দেখো 2 কমন নিলে 1 + tan স্কোয়ার বিটা হবে, আর 1 + tan স্কোয়ার থিটা sec স্কোয়ার। sec স্কোয়ার কেন নিছি, sec স্কোয়ার আসলে 1/cos স্কোয়ার, আর এই tan স্কোয়ারের মধ্যে নিচে একটা cos স্কোয়ার আছে, তার মানে দুইজন থেকে cos স্কোয়ার এলসিএম নিলে 2 + sin স্কোয়ার আসবে, তারপরে cos স্কোয়ার উপরে পাঠাইতে হবে, tan এর সাথে cos স্কোয়ার গুণ দিলে tan রে sin/cos, আর cos স্কোয়ার কাটবে, sin তো কাটবে না, cos আর cos স্কোয়ার, এটা sin cos হবে, sin cos হইলে বুঝতেই পারছো একটা 2 আনবা, আনলে সাইনের 2 থিটা মিলবে। এই সবগুলা জিনিস কি তুমি মনে মনে করতে পারবা? অবশ্যই পারবা, প্রথমবার করার পরে, না কইরা যাইলে পরীক্ষায় মিলবে না। সো দেখো সাইনের 2 আলফা আসবে, 2 বিটা আসবে। সো এই পর্যন্ত দিলে আইডিয়া বুঝতে পারছো কেন করছি, কি করছি, দেন জাস্ট হচ্ছে এখানে একটা 2 আনছি, আর এখানে তো এটা বুঝতেই পারছো কেন লিখছি। এবার এখানে 2 গুণ দেওয়ার কারণে উপরে 2 আনছি, নিচে আনছি একটা, তাহলে 4 + 2 sin স্কোয়ার বিটা হয়েছে। এখন 2 sin স্কোয়ার বিটার ফর্মুলা আছে cos 2 বিটা, কারণ নিচের টার্মে কজের আনতে হবে, তো বসাই দিলাম 1 - cos 2 বিটা, দেখো মিলে গেছে। এরকম ভাবে আরেকটা প্রমাণ দেখো, এটা দেওয়া দিছে, এটা বানাইতে হবে। সো একই রকম ক্যাটাগরি হবে, এখানে tan আলফা প্লাস বিটা দিয়ে স্টার্ট করছি, tan a tan b - tan a tan b, ডিরেক্টলি বলছে tan আলফা হচ্ছে দুইটা tan বিটা, তাহলে এখানে গুণ দেওয়ার দরকার নেই, আর অ্যান্সারে কি লাগবে, আলফা, তাহলে আসলে সমস্যা হয়ে গেছে, গুণ দিতে হবে, তার মানে এবার বিটারে রিপ্লেস করা লাগবে, তার মানে 2 দিয়ে গুণ দিছি, তাহলে এখানে 2 আসছে, এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, তাহলে এই দুইটা tan বিটা, আর এখান থেকে 2 আর tan বিটা, এদের পরিবর্তে tan আলফা না বসাই দিলাম, তাহলে বসাই দিলে এরকম হইলো, তাহলে উপরে 3টা নিচে এটা। এখন 2 - tan স্কোয়ার আলফা এটা লেখার পরিবর্তে আমি না একটু চালাকি কাজ করছি, tan স্কোয়ার আলফার পরিবর্তে sec স্কোয়ার -1 বসাইছি, কারণ আমি তো সেকে যাইলি cos পাওয়া যাবে, আগের মতোই যুক্তি, তো এটা রাখলাম, sec স্কোয়ারে 1/cos স্কোয়ার লিখলাম। এবার cos স্কোয়ার এলসিএম আনছি, তারপরে এই cos উপরে যদি যায়, tan আর cos গুণ দিলে sin আর cos থাকবে, জানো cos স্কোয়ার গুণ দেওয়ার কারণে, তো 3 sin cos হয়েছে। এবার তো আমি জানি একটা 2 না হইলে আমার কাম হবে না, তো আমি 2 জোর করে আনছি, উপরে একটা দিছি, নিচেও একটা দিয়ে দিছি, এই জন্য তাহলে এইখানেও একটা 2 গুণ হবে, এইখানে একটা 2 গুণ হবে, তাহলে দেখো দুই টার্মে দুইটা 2 আসছে। এবার মিল খুঁজে দেখো,
টু কজের স্কোয়ার থিটা আসলে 1 প্লাস কস টু থিটা। এবার এই ব্র্যাকেটটা তুলো, গুণ করো, তারপর সিম্পলিফাই করো, দেখো প্রবলেম সলভ হয়ে গেছে, মিলে গেছে। সো বুঝতেই পারছো, এটা হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস, 1-2বার প্র্যাকটিস করলে এই দুটো অঙ্ক পারবা, না কইরা পরীক্ষায় মিলবে না। এবার দেখো এরকম একটা জিনিস যদি হয়, এটা অনেক মজাদার একটা অঙ্ক, ভালো লাগছে আমার কাছে। একটা টিপস হচ্ছে টেন থিটা আর দুইটা কটের টু থিটা যদি যোগ করো আলটিমেটলি একটা কটের থিটা হবে। এটা আমি প্রমাণ করে আগে দেখতে হবে, তারপর আমরা অঙ্কতে করব। মানে অঙ্কর মধ্যে আমরা স্টার্টই করবো এইভাবে, টেন থিটা প্লাসে টু কট থিটা দিয়ে। সো বুঝতেই পারছো, এই জিনিসটা পারলে অঙ্কটা ছোট হবে, নাইলে অনেক দুঃখ আছে বই, যে বই দেখো না কেন। তো টেন থিটা টু কটের টু থিটার পরিবর্তে কটের টু থিটার লিখছি 1/10 টু থিটা। সো কট টু থিটা এটা চেঞ্জ হয়ে লিখছে 1/10 টু থিটা, কিন্তু 10 টু থিটার সূত্র আছে, 10 টু থিটা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ফার্স্টের চ্যাপ্টারে আমরা শিখে আসছিলাম, আমরা মনে হয় 2a দিয়ে লিখছিলাম এরকম কিছু একটা। দেন হচ্ছে এখানে জাস্ট এই ফ্র্যাকশনটা উপরে উঠাই দিছি, তারপরে এলসিএম নিয়েছি, তারপর দেখো কাটাকাটি হয়ে দেখো কট থিটা হয়েছে। তাহলে কি শিখলাম, 10 যে কোনো কিছুর থিটা 2 ইন্টু কটের তার ডাবল থিটা হইলে অ্যান্সারে শুধু কটের একটা থিটা থাকবে। তাহলে আমি এখানে কট আছে, 10 আছে কটের আর 10 মধ্যে কি 10-এরটা ডাবল আছে, এবং 10 যতগুলা সহ কটে কি তার দ্বিগুণ আছে। তাহলে আমাদের সূত্রের সাথে মিলতেছে, তাহলে 4 কমন নিয়ে এটা হয়ে গেছে। তাহলে এটারে মনে মনে থিটা পড়ো, তাহলে এটা 2 থিটা হবে, সূত্র করে দিলে। এবার এখানে কটের 4 আলফা আসছে। এবার কটের 4 আলফা হইলে কি হয়েছে, এই দুইটা মিলে এনে কটের 4 আলফা হয়েছে, সামনে তো 2 tan 2 আলফা আছে। তাহলে এবার এটার সাথে এটারে যোগ করে দিলাম, তাহলে এখানে আবার সেম প্যাটার্ন হয়ে গেছে আগের মতো। এই প্যাটার্ন নিলে এখানে কটের বিটা আসলে এখানে 2 আলফারে বিটা ধরছিলাম, তো এখানে এটা বসাই দিলাম, এক্স্যাক্টলি সেম কাজ করে আসছি। অ্যান্ড ফাইনালি 2 কট আলফা, সামনের একটা tan আলফা ছিল, তাহলে এই বুঝতে পারছো আবার একদম প্রথম সূত্রটাই আসলাম, এটা তাহলে ইকুয়ালস টু কট আলফা বসাই দিলাম। সো বুয়েটের একটা অঙ্ক দেখি, এরপরে এটা দিয়ে দিছে, দিয়া বলছে যে এটা হবে প্রমাণ করো, এবং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আলফা বিটা পজিটিভ, সেটাও বলে দিছে। আমি এখানে আলফা বিটা পজিটিভ লিখি নাই, ঠিক আছে। সো কেমনে স্টার্ট করবো, সো দেখো যেটা দেওয়া আছে আগে সেটা লিখছি, লিখে হচ্ছে cos 2 থিটার ভ্যালু আছে 10 দিয়ে লিখছি। এখন কথা হচ্ছে 10 কেন লিখছি, অ্যান্সারে সব 10ই যাবে। তাহলে এখানে এটা তোমার ইচ্ছে হতেছে 10 লিখতে, কিন্তু এটাতে কইরো না। এটার আগে cos 2 থিটারে সাইনে নিয়ে আসো, সাইনে আনছি কারণ আছে দেখো, এদেরকে যখন সাইনে বানাইছি কাটাকাটি করে একটু সিম্পলিফাই হয়েছে না। এইবার আমি 10 নিয়ে আসবো, কিন্তু কেমনে আনবো, উপরে আর নিচে কজ স্কোয়ার দিয়ে ভাগ করবো, কারণ 1 মাইনাসের সামথিং এরকম থাকলে 1/cos করলে সেক আসবে। তো সেক যখন আসবে, সেকের পরিবর্তে 10 আনা যায়। তো সেক স্কোয়ার থিটার পরিবর্তে 10 স্কোয়ার কেমনে আনবা তুমি জানো, বসাই তো সেক স্কোয়ারের ফর্মুলা বসো, আর উপরে একটু সিম্পলিফাই করে ডাইরেক্ট লিখে ফেলছি। দেন ফাইনালি এই জিনিসটা আসছে সিম্পলিফাই করার কারণে। আমি আরেকটু বলে দিই এখানে কি করছি, অনেক কিছু করে ফেলছি। এটা সূত্র বসাইছি, তারপরে সিম্পলিফাই করে এটা আসছে, কাটাকাটি করে এটা আসছে। এবার উপরও কজ স্কোয়ার দিয়ে, নিচেও কজ স্কোয়ার বিটা দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে এটা আসছে। এবার সেক স্কোয়ার থিটা মাইনাসের tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সেক স্কোয়ার হচ্ছে 1 প্লাসের tan স্কোয়ার থিটা। এখন প্লাসের 10 আর পরে আছে মাইনাসের 3টা, তাহলে মাইনাসের 2টা থাকবে, আর নিচে তো প্লাসের একটা পরে আর একটা, তাহলে প্লাসের 2টা হয়ে যাবে। সো একটা এই জন্য ভাইঙ্গা লিখছিলাম যাতে তোমরা বুঝতে পারো, তারপর আরেকবার বলে দিলাম। এবার দুই সাইডে দেখো এরকম হয়েছে, তো বুঝছো কম্পোনেন্টও ডিভিডেন্টও করবা, কম্পোনেন্টও ডিভিডেন্টও করলে এটা এসে পড়বে। এবার tan আলফা নিলে তাহলে এবারে প্লাস মাইনাস দিয়ে রুট করা লাগবে, প্লাস মাইনাস দিয়ে রুট করে দাও, প্রবলেম শেষ। এবার এটা দেখো, এটা 4টা কোয়েশ্চেন একসাথে লিখছি, এটা বইয়েটা আসে সব থেকে বেশি ফেভারিট কোয়েশ্চেনদের মধ্যে একটা। দেখো 16তেও আসছে, 19-20 আবার আসছে, 16-17 পরে। সো ভালো করে বুঝো, সাইন এক্স সাইন ওয়াই সমান এ, কজ এক্স কজ ওয়াই সমান বি। এটা আলফা বিটা দিয়ে পি কিউ দিতে পারে, বা এ বি দিয়ে আলফা বিটা দিতে পারে, হোয়াট এভার। এক্স ওয়াই দিয়ে যে এ বি দিবে এমন কোনো কথা নেই। আলটিমেট কাইন হচ্ছে একটা যাবে কজের শুধু এক্স প্লাস ওয়াই, অথবা কজের এক্স মাইনাস ওয়াই বাই টু, সাইনের এক্স মাইনাস ওয়াই বাই টু, টেনের এক্স মাইনাস ওয়াই বাই টু। অ্যাঙ্গেলে যারা থাকবে তাদের এক্স মাইনাস ওয়াই বাই টু যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো লাস্ট যেটা আসছে কজের, এটা সেটা আগে দেখে নিই। তো এই দুইটা যেহেতু দেওয়া আছে, এটার 1 আর 2 ধরি, তো প্রথম অঙ্কটার জন্য জাস্ট 2-এর 1 দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে, এটা বা এটা আসবে। এবং তুমি দেখো অ্যান্সারের ক্ষেত্রে কি আছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা যোজন বিয়োজন আকারে আছে। তাহলে এটা আগে একটু সিম্পলিফাই করে নেই, এই দুইটার যোগফল হচ্ছে এই সূত্র, আর এই দুইটার যোগফল হচ্ছে এই সূত্র। তারপরে দেখো কাটাকাটি গেছে এটা, তাইলে এই টুক থাকা থাকছে, এরকম রাখছি। কাইটা 10 বানায়ও না, কট বানায়ও না, তাইলে আবার পরে ঝামেলায় পড়বা। স্কোয়ার করো, দুইটারে যোগ করো। এবার দেখো যোগ আর বিয়োগ করলে উপরে বিয়োগ কোনো সমস্যা নাই, নিচে যে যোগ তার জন্য 1 পাইছি নাকি, দেখো তুমি যদি কট বানাইতা তাইলে এটা পাইতা না। এবার আসো, এটা তো 1, আর উপরেরটা তো কজ স্কোয়ার থিটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে কস 2 থিটা। তাহলে এবার এটা কাটা, তাহলে এটা কজের এক্স প্লাস ওয়াই, আর এই পাশে তো মিলেই গেছে অলরেডি, প্রবলেম সলভ। এবার পরেরটায় আসো, পরেরটায় দেখেও কি জানি বলছে, পরেরটায় ছিল হচ্ছে কজের এক্স মাইনাস ওয়াই বাই টু, এইটা লাগবে। তাহলে এখন ফার্স্টে দুইজনকে স্কোয়ার করে যোগ করছি,
যোগ করার কারণ কি দেখো, সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই কজ স্কোয়ার এম মিলে 2 হবে 1+1, আর এদের যে দুইজন তাদেরকে একসাথে নিলাম, তাহলে এদের দুইজনের যোগফলের আবার একটা সূত্র আছে, কজের এক্স মাইনাস ওয়াই বসাই দিলাম। এবার চিন্তা করে দেখো এই দুইজন থেকে আমি যদি একটা চিন্তা করে 2 কমন নিয়ে এদিকে ভাগ আকারে পাঠাই দিই তাহলে এরকম হবে। এবার 1+cos θ এটা আসলে কি হবে, আমি 2θ বানাই নিব, তাহলে 2 আর এখানে হাফ আনতে পারবো, তাহলে দেখো আমি যেটা চাইতেছিলাম আসছে। এবার দেখো এটা 1+cos 2θ মিলছে, তাহলে 2cos স্কোয়ার থিটা, থিটা কত শুধু এতটুক, তাহলে 2cos স্কোয়ার থিটা, আর এই পাশেটা পইরা থাকো, তাহলে এই 2 এরও আবার ওইদিকে পাঠাও, তাহলে এখন নিচে /4 হয়েছে। এইবার যেহেতু cos স্কোয়ার আছে তাহলে একটা রুট করা লাগবে, রুট করলে প্লাস মাইনাস দিয়ে 1/4 এ রুট করলে হাফ, আর বাকিটা এতটুক আসবে। এবার এর পরেরটা যদি সাইন বানাইতে হয়, সাইন বানাইলে বুঝছো কজের পার্টটা লাগবে, তো কজ স্কোয়ার পর্যন্ত এই পর্যন্ত কইরা আসবা, তারপরে লিখবা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা। এটাই আসলে এখানে ঘুরায় পেঁচায় লিখছি, বাট একই কথাই এখানে হচ্ছে 1 মাইনাসের সাইন স্কোয়ার লিখে পরে আনছি। তারপরে তুমি সিম্পলিফাই করলে কজের ভ্যালু বসায় তারপরে এটাই আসবে, তারপরে জাস্ট আবার রুট করবা, প্লাস মাইনাস আসবে। তাহলে 10 কেমনে করবা, সাইন আর কজের রেশিও, সাইনের ভ্যালু কি পাইছো, কজের ভ্যালু কি এখানে পাইছো, দুইটা ভাগ করে দাও, ভাগ করে কাটাকাটি করলে এটাই আসবে। সো আর কিছু করার নেই, এখানেই শেষ। সো এখানে আমাদের চ্যাপ্টার 7 ডি কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর প্রবলেম থাকলে আমাকে বললো। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।